মহাভারতের অন্যতম চরিত্র ভীষ্ম। ভীষ্ম স্বয়ং মা গঙ্গার পুত্র, কিন্তু তবুও মহাভারতে তার কর্মের কারণে তাকে তার ফল ভোগ করতে হয়েছিল। কর্মকে এড়িয়ে যেতে পারেনি কিন্তু ভীষ্ম। স্বয়ং মা গঙ্গার পুত্র হয়েও নিজের কর্মের ফল নিজেকে ভোগ করতে হয়েছে। আর আমরা মানুষ ভাবে কি, যে মা গঙ্গায় যদি আমরা ডুবে স্নান করে ফেলি তাহলেই আমাদের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এটা কখনোই সম্ভব নয়। এই ধারণাটা কখনোই সম্ভব নয়, কারণ পাপ থাকে মনে। আপনি শরীরটা ধুয়ে মুছে সাফ করে নিতে পারেন, কিন্তু মনের মধ্যে জমে থাকা সেই পাপ আপনি কখনোই সাফ করতে পারবেন না। পাপ যদি সাফ করতে হয় তাহলে কর্ম ভালো করতে হবে। কর্ম যদি ভালো করতে হয় তাই নিজের মনকে আগে শুদ্ধ করতে হবে। আর মনকে যদি শুদ্ধ করতে চাও তো ঈশ্বরকে সাধনা করতে হবে। ঈশ্বরকে যদি সাধনা করতে চাও তো মনে আগে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস যদি দৃঢ় করতে চাও তাহলে ভক্তির জন্ম দিতে হবে। ভক্তিকে যদি অন্তরে ধারণ করতে চাও তাহলে অন্তরে শ্রীকৃষ্ণকে বসাতে হবে। আর শ্রীকৃষ্ণকে যদি বসাতে চাও তাহলে রাধার নাম নিতে হবে। আর রাধার নাম যদি নিতে চাও তাহলে কৃষ্ণকে ডাকতে হবে। কৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ, আর রাধা ছাড়া কৃষ্ণ। তাই আমরা যেখানেই পৌঁছে যাই না কেন, সেটা রামায়ণ হোক, মহাভারতই হোক, আর আমাদের এই সামাজিক যুদ্ধই হোক না কেন, সব জায়গাতে ওই একটাই মূল কথা, তা হলো নিজের কর্ম। কর্ম যেমন করবে তার ফলও তাই পাবে। এটাই কর্মের সহজ নিয়ম।